হ্যালো বন্ধুরা, রিয়াজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চটজলদি একটা ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তাহলে চলুন দেখে নিই। প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে। এরপরে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, রসুন কুচি দিয়ে দিয়েছি, আর কিছু সবজি কেটে রেখেছিলাম যেমন ক্যাপসিকাম, গাজর, এগুলো দিয়ে দিয়েছি। এবার একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো ভাজা ভাজা হয়ে যায়। দেখুন বন্ধুরা, সবজিগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি চালটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং চালটাকে কিন্তু ফ্রাই করে নেব। কিছুক্ষণ 5 মিনিট মতো আমি এই চালটাকে ফ্রাই করে নেব। চালটা ফ্রাই করে নিলে কিন্তু ভাতগুলো একটার সাথে একটা লেগে থাকবে না। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এই যে এই কাপের 1 কাপ এবং হাফ কাপ জল আমি দিয়ে দেব। এই কাপের 1 কাপ মতো চালই আমি নিয়েছিলাম, তো সেই জন্য আমি 1.5 কাপ মতো জল দিলাম। এবার নুন দিয়ে ঢাকা দিয়ে দেব যতক্ষণ না ভাতটা সেদ্ধ হয়ে আসছে। এটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি কিন্তু দেখুন বন্ধুরা, ভাতটাকে আগে সেদ্ধ করে নিইনি, একসাথেই সব চাপিয়ে দিয়েছি। এরপরে ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে, পুরো ঝরঝরে হয়েছে। একটা চালও কিন্তু একটার সাথে একটা লেগে নেই, পুরো ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি। এরপরে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি এবং টমেটো সস দিয়ে দেব। দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে সোয়া সসও দিতে পারেন, চিলি সসও দিতে পারেন। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, লাইক করে দেবেন, কমেন্ট করবেন যে কেমন লাগছে আপনাদের আমার ভিডিওগুলো। এটা আমি ডিম কষার সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে মাছ, মাংস, চিকেন সমস্ত কিছুর সাথেই খেতে পারেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।